হঠাৎ করে মরিচ গাছ ঢলে পড়তেছে, ফুল ঝরে পড়তেছে। কিভাবে মরিচ গাছকে ঢলে পড়ার হাত থেকে রক্ষা করব এবং কি পরিচর্যা করব, কি খাবার দেব, দিলে হচ্ছে মরিচ গাছের ফুল ঝরে পড়া বন্ধ হবে, এই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। তো যদিও আমি কয়েকদিন আগে হচ্ছে লং ভিডিও আমি দিয়ে দিয়েছি মরিচ গাছে কী কারণে ফুল ঝরে পড়ে, কি খাবার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে। ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু প্রচণ্ড লেভেলের হচ্ছে মরিচ ধরে আসে এই বর্ষার সময়ও। যদিও আপনাদের অনেকের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আসে। তো এটা কি কারণে হয়েছে আমার, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত এই বর্ষার সময় কিন্তু আপনাদের হচ্ছে মরিচ গাছ যেটা নির্বাচন করতে হবে, জাতটা কিন্তু নির্বাচন করতে হবে। অবশ্যই জাতটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো নার্সারিতে গেলে আপনারা কিন্তু হচ্ছে এই বর্ষার সময় কোন ধরনের মরিচের চারা রোপণ করতে হয় সেটা কিন্তু আপনাদের বলে দেবে। তো বীজের দোকানে গেলেও কিন্তু আপনাদের ভালো বীজটাই দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোনো নার্সারি থেকে অবশ্যই ভালো চারা সংগ্রহ করতে হবে। আর এই বৃষ্টি সহনশীল যেসব জাত আছে সেই জাতগুলাই কিন্তু আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। কারণ আমি কয়েক ধরনের কিন্তু মরিচের গাছ লাগিয়েছি, আল্লাহর রহমতে কোনো গাছেরই সমস্যা হয়নি, তবে একটা গাছেরই সমস্যা হয়েছে, সেটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করতেছি। এখানে কিন্তু আমি এই যে নাগামরিচগুলো লাগিয়েছি, আর এই বর্ষার সময় কিন্তু আপনারা নাগামরিচগুলো লাগাতে পারেন। আসলে অনেক ভালো ফলন হবে, তবে একটু সচেতন হলেই কিন্তু আপনারা মরিচ গাছ খুব সহজে বাগানে করতে পারবেন। মরিচ গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, মরিচ গাছ কখনোই পানি সহ্য করতে পারে না। আর এই বৃষ্টির সময় যে আপনারা যে পরিচর্যাগুলো ফলো করলে হচ্ছে মরিচ গাছ টিকাতে পারবেন। যখনই হচ্ছে বা টবের গোড়ায় পানি জমে থাকবে তো তখনই হচ্ছে আপনাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে অবশ্যই। যদি নিজের থেকে হচ্ছে মরিচ গাছটা পানি টেনে নিতে না পারে তাহলে আপনাদের অবশ্যই নিজের থেকে এটা করে দিতে হবে। আর গোড়ার দিক তো অবশ্যই উঁচু করে রাখতে হবে। আর মরিচ গাছ কিন্তু অনেক বেশি বেলে দোআঁশ মাটি পছন্দ করে, কারণ বেলে দোআঁশ মাটিতে হচ্ছে মরিচ গাছ অনেক বেশি ভালো ফলন আসে। আর যেহেতু বেলে দোআঁশ মাটিতে হচ্ছে পানিটা খুব দ্রুত হচ্ছে টেনে নেয়, এই জন্য কিন্তু মরিচ গাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা বেলে দোআঁশ মাটিটাই সিলেক্ট করবেন। অনেকে আমাকে নক করতেছেন যে আপনাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়তেছে। এটার প্রধান এখন যে সমস্যাটা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু আপনাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়তেছে। অনেকে বলতেছেন হলুদ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এটাই একটাই সমস্যা, যেটা হচ্ছে এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু টবের গোড়ায় যখন পানি জমে থাকতেছে, এর জন্যই কিন্তু হচ্ছে এই সমস্যাটা হচ্ছে, মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়তেছে। তো মরিচ গাছের ফুল ঝরে পড়া এবং কীভাবে বন্ধ করবেন এর জন্য কিন্তু আমি একটা লং ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। কি খাবার দিবেন, কি পরিচর্যা করবেন, কিভাবে আপনাদের মরিচ গাছের ফুল ঝরে পড়া বন্ধ করবেন, এই নিয়ে কিন্তু একটা লং ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই যে দেখেন আমার এই গাছটা কিন্তু হঠাৎ করে ঢলে পড়ে গেছে। এটা কিন্তু আমার কিন্তু বাগান মিলে একটা গাছেই ঢলে পড়ছে। তো এটাকে আপনারা কিভাবে আপনারা রক্ষা করবেন, বাকি যেন গাছগুলো যেন আপনারা এরকমভাবে ঢলে না পড়ে যায়, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। যাদের এরকম মরিচ গাছ একদমই ঢলে পড়ছে আর যেন বাকিগুলো যেন না ঢলে পড়ে, তো সেই ক্ষেত্রে আপনারা যে এখন পরিচর্যাটা করবেন হচ্ছে, যদি এরকম যদি গাছ ঢলে পড়া গাছ থেকে আপনারা রক্ষা করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, গাছের যদি গোড়াটা নষ্ট না হয়ে থাকে তাহলে আপনারা গাছের গোড়ার মাটিটা একটু উঠাই নিয়ে নতুন করে শুকনো মাটি দিয়ে দেবেন। এর পাশাপাশি গাছের ডালগুলো সম্পূর্ণ কেটে দিয়ে তারপর হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। দেখবেন কয়েকদিন পরে কিন্তু হচ্ছে আপনার গাছটা আবার নতুন করে কুশি আসবে। আর যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার গাছটি হচ্ছে গোড়া পচে মরে গেছে। এর থেকে বেশি ভালো হবে আবার নতুন করে চারা বসানো। তো এখন আমি দেখাবো আমাদের যে বাকি যে গাছগুলো আছে সেগুলো আমরা কিভাবে বৃষ্টির সময় রক্ষা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বালি নিয়েছি, আর হচ্ছে বিভিন্ন কাঠ পোড়ানো ছাই, আর নিয়েছি হচ্ছে থিওভিট, আর এটা ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। আমার যেহেতু এখন এই মুহূর্তে আমার ম্যানসার ছত্রাকনাশকটা নাই, তাই আমি এটা নিয়েছি। আর নিয়েছি এপসম সল্ট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। তো এগুলো সবগুলোকে এখন আমি হচ্ছে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে বালিটার যদি না থাকে শুধুমাত্র, তারা কিন্তু আপনারা চাইলে একটা শুকনো মাটিটা নিতে পারেন, যেটা আর কি বেলে দোআঁশ মাটি, খুব তাড়াতাড়ি হচ্ছে পানিটা টেনে নিতে পারবে। আর সাথে নিয়েছি হচ্ছে কিছু আমি ছাই, আর ছাইটা কিন্তু আপনাদের ছত্রাকের হিসেবে কাজ করবে এবং প্লাস হচ্ছে আপনাদের পোকামাকড়ের বিভিন্ন হাত থেকে রক্ষা করবে। পানিটাও খুব দ্রুত টেনে নিতে সাহায্য করে এবং হচ্ছে গাছের ফুলগুলোও ঝরে পড়া হাত থেকে রক্ষা করবে, কারণ ছাইয়ে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। সাথে নিয়েছি এপসম সল্টটা কিন্তু সেমভাবে কাজ করবে। তো গাছ ঝিমিয়ে পড়া হাত থেকে রক্ষা করে, আর প্লাস হচ্ছে গাছের ফুল ঝরে পড়া হাত থেকে রক্ষা করে। তো সবগুলো আমি এখানে একসঙ্গে মিক্সার করে নিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় উঁচু করে দেব। এটা কিন্তু এইভাবে উঁচু করে দিতে হবে যাতে গাছের গোড়ায় কোনো রকমভাবে আর পানি আটকাতে না পারে। আর এইভাবে যদি প্রত্যেকটি গাছের গোড়া এভাবে উঁচু করে দিতে পারেন তাহলে কিন্তু পানিটা আর আটকাবে না, তাহলে গোড়াটা আর পচে যাবে না, গোড়াটা অনেকটাই সুরক্ষিত থাকবে। আপনারা চাইলে কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে এই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। আর বিশেষ করে সমস্যা এখন হচ্ছে যেটা শশা গাছে এই সমস্যাগুলো বেশি হয়, আর হচ্ছে মরিচ গাছের সমস্যা
সমস্যাগুলো বেশি হয়। তো আপনারা চাইলে যে কোনো গাছের ক্ষেত্রে এই পদ্ধতি ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ মরিচ গাছ নিয়ে অনেকে কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে আছে। আর নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।